টাকা পয়সা কি হবে? টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা তো আজ আছে কাল নেই। বল, বাড়ির সবাই মিলে যদি আজটা শক্ত করে একটা বন্ধন তৈরি করা যায়, তাহলে টাকায় কিচ্ছু আটকায় না রে, কিচ্ছু আটকায় না টাকায়। আরো একটা জিনিস বুঝেছি রে ভাই, কোনো মানুষ চিরদিন থাকে না, কোনো মানুষ থাকে না। কাউকে ছোট করতে নেই, কোনো মানুষকে ছোট করতে নেই, কাউকে অবহেলা করতে নেই। কিন্তু আজ তো দিনটা পার হয়ে গেছে রে ছোট, এখন তো বুঝেও কিছু করার নেই, কিচ্ছু করার নেই। যাদের অপমান করেছি, অবহেলা করেছি, তাদের সবাইকে ডেকে ডেকে সামনে ক্ষমাও তো চাইতে পারবো না। অমর্তটা তো জানতেও পারল না। বল, সমাজ বদলে গেছে, অমর্তটা তো জানতেও পারল না। ঠিক অমর্ত যে শুভর মতন করে ভাবতে শিখেছে, সেটা অমর্ত দেখে যেতে পারল না। অমর্ত শিক্ষাটা যে শুভর কাজে লেগেছে, সেটা তো অমর্ত জানল না। সব ঠিক আছে, সব ঠিক আছে। ওমা, মা, ছোটন এত ভালো একটা খবর দিল, আমরা কি শুধু মুখে এত ভালো খবরটা শুনবো নাকি? বালাই শাক মেজে পাকানো, যা যা যা, ফ্রিজে মিষ্টি আছে, নিয়ে আয় যা। আচ্ছা শোন, বলছি সঙ্গে করে দুখানা ডিশ আনিস বাবা। এখন তো মাস্টারমশাই দেওর, তাকে তো মান্নি করে চলতে হবে, হারাচ্ছেটা তো করা যাবে না। মাস্টারমশাই দেওর কি ডিশে করে মিষ্টি না দিলে মানাবে বল? খুব খারাপ হয়ে যাবে কিন্তু বড় বৌদি, আমি বলে দিচ্ছি কিন্তু এরকম ভাবে কথা বলে আমার ওরকম চাকরি আমার দরকার নেই বাবা। তার থেকে আমি আমার বড় বৌদির আঁচল ধরে যেরকম ছিলাম সেরকমই সব ঠিক আছে। হ্যাঁ, আর তুমি আমার সাথে একদম ভাবে কথা বলবে না, তুমি ঠিক যেরকম হাতে তুলে খাওয়াতে সেরকম ভাবে খাওয়াতে বাবা। চাই বদলে যাক, আমার আর তোমার এরকম সম্পর্ক যেন না বদলায়, এটাই হচ্ছে আমার সার কথা। ব্যাস, সবই তো বুঝলো। আসল লোককে খবরটা দিয়েছ? সে কি রে ছোট, তুই এখনো মিনুকে খবর দিসনি? যাকে সবার আগে খবর দেওয়া উচিত ছিল, তাকেই তুই জানালি না। ওর ঘটে আবার বুদ্ধি টুদ্ধি কিছু আছে?